মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলেছে ইসরায়েল, যেখান থেকে পেছন ফেরার উপায় নেই ইরান ও তার প্রক্সিদের। প্রতিশোধের নেশায় উন্মত্ত হয়ে উঠেছে প্রতিরোধ অক্ষের সব সদস্য। লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ নিশ্চিত করেছে, বৈরুতে বিরল হামলার পর ইসরায়েল তাদের এক শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে। গোষ্ঠীটি এর আগে জানিয়েছিল হামলার সময় ফুয়াদ শুকর ভবনেই ছিলেন এবং তাকে ধ্বংসস্তূপের মাঝে খোঁজা হচ্ছিল। তেহরানে হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর হিজবুল্লাহর এই ঘোষণা এসেছে। ইসরায়েল জানিয়েছে তারা শুকরকে হত্যা করেছে। তেল আবিবের দাবি, তিনি ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় দায়ী। 7 অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার একদিন পর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহ সীমান্তে সংঘাত অব্যাহত রেখেছে। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতে দক্ষিণ উপকণ্ঠে মঙ্গলবারের হামলায় 74 জন আহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। লেবাননের রাষ্ট্রচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে যে 3টি রকেট নিক্ষেপকারী একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছিল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে বলেছে, গোলানের মজদাল শামসে ইসরায়েল শিশু ও অন্যান্য সাধারণ নাগরিককে হত্যার ঘটনায় দায়ী কমান্ডারকে নিশানা করে তারা হামলা চালিয়েছে। ওই হামলার পরপরই শুকর নিহতের দাবি করে আইডিএফ। তবে প্রথম দিকে বিষয়টি নিয়ে মুখ না খুললেও 24 ঘন্টা পর তা স্বীকার করেছে হিজবুল্লাহ। ফুয়াদ শুকর নিহত হওয়ার পরে লেবাননের হিজবুল্লাহপন্থী এমপি আলী আম্মার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বার্তায় শোক প্রকাশ করে বলেন, ইসরায়েল যুদ্ধ চাইছে এবং আমরা এজন্য প্রস্তুত। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমরা প্রস্তুত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে শুকরের ইসরায়েলি হত্যাকাণ্ডের নিন্দা করার আহ্বান জানিয়েছেন। এক্সে একটি পোস্টে কানানি উল্লেখ করেছেন, লেবাননের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের মধ্য দিয়ে ইসরায়েল তার কালো রেকর্ডে আরও একটি অপরাধ যুক্ত করেছে। হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকরের বয়স 60 বছরের বেশি হবে বলে ধারণা করা হয়। যুক্তরাষ্ট্র বলেছে, 1983 সালে বৈরুতে যুক্তরাষ্ট্রের মেরিন সেনাদের ব্যারাকে বোমা হামলার কেন্দ্রীয় ভূমিকায় ছিলেন তিনি। ওই ঘটনায় 241 জন মার্কিন সেনা নিহত হন। তাঁকে ধরিয়ে দিতে $50 লাখ পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। প্রায় 4 দশক আগে প্রতিষ্ঠা হওয়া হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডারদের একজন ফুয়াদ শুকর। তিনি মিলিটারি মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত ছিলেন। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহর বিশেষ সামরিক উপদেষ্টা ও সংগঠনটির নীতি নির্ধারণী পর্ষদ শুরা কাউন্সিলের সদস্য ছিলেন তিনি।